গগনে কৈলাস শোভা, ভূকৈলাস ধাম, সত্যির আলোয় শুদ্ধ, সত্য শবনম। চারিদিকে কাটাগড় কেমন, সুন্দর খিলানে নির্মিত সেতু, বর্ত পরিসর। দীনবন্ধু মিত্রের বর্ণনায় এভাবেই এসেছে ভূকৈলাস রাজবাড়ির কথা। কালমার্কস সরণি থেকে গঙ্গার ঠিক উল্টো দিকে চলে গেছে ভূকৈলাস রোড। রাস্তার শুরুর মুখে নবনির্মিত বড় প্রবেশদ্বার রয়েছে। তারপর সে পথ এঁকে বেঁকে চলে গেছে নহবতখানা পার হয়ে এক বিশাল পুষ্করিণীর দিকে। তার চারপাশ জুড়ে পড়ে আছে প্রাচীন ভূকৈলাস রাজবাড়ির অবশিষ্টাংশ। কয়েকটি সুউচ্চ স্তম্ভ ও বটের ঝুড়ি নেমে রাজবাড়ির একাংশ বসবাসের অযোগ্য করে তুলেছে। 1800 শতাব্দীতে নির্মিত এই রাজবাড়ি ও এর স্থাপত্য এক অনন্য নিদর্শন। আজ যদিও এটি ধ্বংসপ্রায়, তবুও এখানকার রাজকীয় পরিবেশ এক সময়কার ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। মা দুর্গাকে দেখে নাও। হ্যাঁ, দেখে এসেছি। এক চক্কর ঘুরে নাও, রাজার প্রতিমা দেখে নাও। এই মন্দিরগুলো ছিল 6টা মন্দির, দেখছো না ছোট ছোট। এই মন্দির আগে ছিল, আগে ওটা নতুন হয়েছে। এটা মন্দির সংস্কার হওয়ার প্রায় 1 বছর 1.5 বছর পরে হয়েছে। আচ্ছা, এই 6টা মন্দির অনেক দিনের পুরনো। 6টা মন্দির যখন পুকুর হয়েছে তখনকার এই 6টা মন্দির। আচ্ছা, কিন্তু 6টা মন্দিরে যে প্রতিমা ছিল বাঙালি হিসাবে। আচ্ছা, বাঙালি দেবী দেবতাকে আলাদাভাবে মানে, নন বাঙালি গণেশ, হনুমান, শ্রীরাম, রাধা কৃষ্ণকে একটু আলাদাভাবে মানে। তখন সেই প্রতিমাগুলো ছিল। আস্তে আস্তে অনেক কিছু ভেঙে গেছে। প্রতিমাগুলো কিছু লোক ভেঙে দিয়েছে, ঠিক মতন দেখাশোনা না করলে এইরকম ওই প্রতিমাগুলো তুলে রেখে দিয়েছে। এই যে দুর্গা মন্দির আছে তার পিছনে রাখা প্রতিমা রাখা আছে, প্রতিমাগুলো রাখা আছে। কি করবে? প্রতিমাগুলো তো ফেলবে না, ফেলবে তো কোথা ফেলবে? সেটাই, ফেলা তো অপমান। তারপরে যখন সংস্কার হয়েছে তখন নতুন প্রতিমাগুলো সব মন্দিরে স্থাপিত। এখন আছে, দেখে দেখার মতন আছে। কি প্রশ্ন করছি? তুমি পারলে ফটো নিতে পারবে। হ্যাঁ, ফটো নেব ভাবছি। কিছু বলে, এগুলো সরকারের তরফে সংস্কার করা হয়েছে, তাহলে মানে কার অধীনে আছে? এখনো ভূকৈলাস দেবতার স্টেটের স্টেট বলে আছে। ভূকৈলাস দেবতার রাজবাড়ি ভিতরেও বললাম তো, রাজবাড়ি বলতে গেলে এখন ভাঙা বাড়ি হয়ে গেছে, ধ্বংসাবশেষ সব কিছু। দেখো, রাজবাড়ির অন্যতম আকর্ষণ এখানে থাকা বিশাল শিব মন্দির, যেখানে 18 ফুট উঁচু শিবলিঙ্গ রয়েছে, যা একটি মাত্র কোষ্ঠীপাথর দিয়ে তৈরি ভারতের বৃহত্তম শিবলিঙ্গ। যদিও এখন এটি কিছুটা অবহেলিত, তবুও ভূকৈলাস রাজবাড়ি খিদিরপুরের ইতিহাস ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। পুরনো কলকাতার কাহিনী জানতে চাইলে একবার ঘুরে আসতেই পারেন।